হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজনেট করবে। কিছু না কিছু গাইড নিয়ে যেখান থেকে পেয়ে যাবে। এটা মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব তোমার আশেপাশে শত্রুরা হিংসে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তোমার আশেপাশে শত্রুরা এখন হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। কেন কেন তোমার জীবনে এমন কি ঘটনা ঘটছে যে শত্রু তোমাকে দেখে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে? তোমার যারা তোমার শত্রু, যারা তোমার সাথে দিনের পর দিন অন্যায় করছে, যারা তোমাকে অবহেলিত করছে, যারা তোমাকে দূরে সরিয়ে দিয়েছে, যারা তোমার জীবনটাকে দুর্বিষয় করে দিয়েছে, তাদের কি পরিণতি? কেন তারা এখন জ্বলছে? কি কারণ? তাদের মধ্যে এখন দুর্বলতা এসেছে কেন? তারা তোমাকে দেখে জ্বলছে। দেখবো ট্যারো কি বলে দেয়, কেন তোমাকে দেখে জ্বলছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। তোমার আশেপাশে শত্রুরা হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে কেন? সত্যি যা তোমার তা তোমার, ঠিক আছে? সেটা কেউ কেড়ে নিতে পারে না। যা তোমার তা তোমার, সেটা কেউ কেড়ে নিতে পারে না। সাময়িক তোমাকে দুঃখ দিচ্ছে, সাময়িক কষ্ট দিচ্ছে, সাময়িকভাবে তোমার সাথে অত্যাচার করছে, সাময়িকভাবে তোমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে, বাট এই নয় সেটা চিরস্থায়ী। তোমার শত্রুরা জ্বলে পুড়ে কেন যাচ্ছে? কারণ তুমি কিং অফ কাপস, তোমার জীবনে সফলতা দেখে তারা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। তুমি কোনো একটা স্থান গ্রহণ করেছ, যে স্থানে তোমাকে সবাই সম্মানিত করছে। তোমাকে যত নিচু তারা দেখতে চাইছে, তারা তোমাকে তত উপরে দেখতে পাচ্ছে। তোমার জীবনে সফলতা দেখে তারা টাস্ট হয়ে যাচ্ছে, তাদের মধ্যে সমালোচনা চলছে, আর ভেতরে ভেতরে জ্বলে পুড়ে যাচ্ছে। তুমি তোমার কর্মের যেটা আছে সেটাই তুমি পাবে, বাট শত্রু তোমার কি ক্ষতি করবে? শত্রু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এখন তো কোনো মতেই পারবে না, কারণ এখন তুমি এমন একটা স্থান গ্রহণ করতে চলেছ বা গ্রহণ করেছ, বাট শত্রু তোমার আশেপাশেই আছে, কিন্তু তোমার কোনো ক্ষতি করতে পারছে না। তোমার যদি কোনো ক্ষতি করতে তারা যায়, তারা নিজেরাই সেখানে ফেঁসে যাবে। তাদের জীবনে আর কোনো রাস্তাই খোলা থাকবে না। তারা এটা বুঝে গেছে যে তোমার পেছনে আর লাগা যাবে না, কারণ তোমার মধ্যে এখন এমন একটা শক্তি এসেছে, এমন একটা সময় এসেছে যে তোমাকে কোনোভাবেই তারা
ক্ষতি করার চিন্তাও করতে পারছে না। শত্রু তোমার জীবন থেকে সরে যাবে না, বাট শত্রু তোমাকে কোনো ক্ষতিও করতে পারবে না, কারণ তোমার নাম, যশ, খ্যাতি, তোমার যত জীবনে খুশি আসছে সেইগুলো দেখে তারা জ্বলে পুড়ে যাচ্ছে। এখানে 2 অফ কাপস এসছে, 2 অফ কাপস দেখতে পাচ্ছ কার্ডটা, যে তোমাকে কেউ সম্মান করছে। তুমি হয়তো কোনো উচ্চ পদে কর্মরত হয়েছ, তুমি হয়তো জীবনে অনেকটাই সফলতার দিকে এগিয়ে গেছো, তুমি হয়তো এমন কিছু কর্ম করেছো যেখানে তুমি সম্মান গ্রহণ করতে চলেছ। তোমাকে প্রতিটা মানুষ জয় জয়কার করছে, তোমার জন্য মানুষ শুভ কামনা করছে, সেগুলো দেখে তারা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, কারণ তোমার সফলতা তাদের জীবনে অন্ধকার নিয়ে এসেছে, তাদের জীবনে দুঃখ নিয়ে এসেছে, তারা মরিয়া হয়ে পড়েছে যে কিছুই তো করতে পারলাম না, ওদের তো ভালো হচ্ছে। দেখা গেল তোমার আশেপাশের মানুষ, আত্মীয় স্বজন, তোমার হয়তো পরিবারের মধ্যেই কেউ যে তোমার চরম ক্ষতি চাইছে, তুমি আরো উত্তীর্ণে যাচ্ছ, ওপর দিকে যাচ্ছ তুমি। ঈশ্বর যদি তোমাকে ভালো রাখে, কেউ তোমাকে খারাপ করতে পারবে? কেউ তোমার খারাপ করতে পারবে না। তোমার মনে এই বিশ্বাসটা এসে গেছে, তুমি হয়তো তাদের ডোন্ট কেয়ার করছো, তাদেরকে তুমি কোনোভাবেই তোমার চোখের সামনে দেখতে চাও না, তুমি তাদেরকে ভুলে গেছো, তুমি তাদের নামও মনে আনো না। এটাই হচ্ছে শত্রুর উচিত জবাব। শত্রুকে উচিত জবাব দিতে গেলে তার থেকে দূরে থাকতে হবে, তাকে ভুলে যেতে হবে। যে কোনো কিছু, সেটা রিলেশনে হতে পারে, যদি তুমি রিলেশনে কষ্ট পেয়ে থাকো, সেই মানুষটাকে যখন তুমি ভুলে যাবে তৎক্ষণাৎ মানুষটা তোমাকে মনে করবে। একটা সোলমেট কানেকশান এটা। তোমার সাথে যখনই তুমি তাকে অ্যাভয়েড করে চলবে, যখনই তাকে তুমি ভুলে যাওয়ার চেষ্টা করবে, তৎক্ষণাৎ সে তোমাকে মনে করবে, তৎক্ষণাৎ তোমাকে সে মনে করবে, সে তোমাকে ফিল করবে, তোমার কথা ভাববে, তোমাকে নিয়ে সমালোচনা করবে। তোমার মধ্যে যে শক্তিটা আছে সেটাকে তুমি সৎ কাজে লাগানোর চেষ্টা করো, দেখবে যা কিছু তোমার চাই সেটাই তুমি পাবে। শত্রু তোমার জীবন থেকে সরে তো যাবেই, ইভেন শত্রু তোমাকে ভয় পাবে। তুমি শত্রুকে ভয় পাচ্ছ, বাট তোমার মধ্যে ওই শক্তি আছে যে শত্রু তোমাকে ভয় পাবে। তোমার কর্ম যদি সাচ্চা থাকে, তোমার ভালোবাসা যদি সাচ্চা থাকে, তবে হারাবে কেউ তোমাকে? কেউ হারাতে পারবে না। নিজের জীবনের খুশি নিজেকেই আনতে হয়। আমরা বলি হ্যাঁ, পাপ পুণ্য অবশ্যই আছে, কারণ আমরা যে অন্যায় করি তারই সাজা আমরা ভোগ করি, পাপ করে থাকি, পাপের সাজা আমরা ভোগ করে থাকি, বাট কিছুটা না নিজের উপরেও ডিপেন্ড করে। তুমি যদি সৎ মনের মানুষ হও, তোমার মনের ভেতরে যদি কোনো রকম অসততা ভাব নেই, তাহলে তুমি দেখবে ধীরে ধীরে সৎ পথে যদি থাকো, তুমি ইউনিভার্সের দিকে এগিয়ে যাবে, তোমার সুখের দিকে তুমি এগিয়ে যাবে।
যা কিছু হবে তোমার সাথে সব মঙ্গলই হবে, এটাই সত্যি। তখনই তোমাকে শত্রু ভয় পাবে, কারণ আমরা ভুল করে কখনোই নিজেরা স্বীকার করি না, এটা বড় অন্যায়। আমরা যদি ভুল করে থাকি সেটা অন্যায় স্বীকার করা উচিত, ইউনিভার্সকে সরি বলা উচিত। কি আছে, আমরা অন্যায় তো করেই থাকি, ছোট হোক বড় হোক, ভুল ভ্রান্তি করেই থাকি। হ্যাঁ, সেখানে ইউনিভার্সকে সরি বলতে তো কোনো অসুবিধা নেই। তোমার মনের ইচ্ছাকে পূর্ণ করতেই তুমিই পারবে। তুমি ঈশ্বরের কাছে উইশ করবে, উইশ তোমার ফুলফিল হবে যদি তুমি সৎ মনে করে থাকো। এই নয় যে তুমি কারো ক্ষতি করতে চাইছো, ঈশ্বরের কাছে উইশ করছো, তবে তোমার সেই উইশ কোনোদিনই ফুলফিল হবে না। তো শত্রুরা তোমার জন্য হয়তো দুষ্কামনা করছে, সেই কামনা কি ওদের পূরণ হবে? কোনোদিনও হবে না। তাতে তোমার আরও ভালো হবে। তোমার রাস্তায় যে কাঁটা বিছানো ছিল সেই কাঁটাগুলো সরে যাবে। তুমি যে ভুল করেছো, অন্যায় করেছো, সেই পাপগুলো ক্ষয় হয়ে যাবে। কারণ তুমি এখন তো একজন ভালো মনের মানুষ হয়েছ, ভালোভাবে চলার চেষ্টা করছো, যা কিছু ভাবছো শুভ শুভ ভাবছো। বাট তোমার কাছে অশুভ তো প্রবেশ করতে পারবেই না, কোনোভাবেই অশুভ প্রবেশ করতে পারবে না। আর যখনই অশুভ প্রবেশ করতে পারবে না, তখনই অটোমেটিক নিস্তব্ধ হয়ে যাবে তোমার শত্রু। তোমার নাম, তোমার যশ, তোমার খ্যাতি তোমার ভাগ্যেই আছে, তুমি সেটাকে অর্জন করার ক্ষমতাটা রাখতে হবে। আর শত্রু যখন আমাদের ক্ষতি করে, আমরা মনে করি শত্রু ক্ষতি করছে, আলটিমেটলি কিছুদিন পরে দেখবে শত্রু আমাদের ভালোই করেছে। যা করছেন ভালো করছেন, করতে দিন। সেই মানুষটিকে ভুলে যান, সেই ভুলে যাওয়াতেই জীবনে শান্তি আসবে। এখানে দ্য 6 অফ কাপসের এনার্জি এসছে। যে সম্পদ তোমার সেটা তোমারই, তোমাকে সেটা নেগেটিভ চিন্তা করলে হবে না। তুমি যখন পজিটিভ চিন্তা করবে তবে এইসব কিছু তোমার হবে। তোমাদের এখানে রিলেশন নিয়ে প্রবলেম থাকলে সলভ হবে। ইভেন আমি এখানে বিশেষ করে দেখতে পাচ্ছি যে শত্রুতা, তোমাদের পারিবারিক শত্রুতা, ধন সম্পদ নিয়ে শত্রুতা, ইভেন ভালোবাসার মানুষটাকে শত্রুতা করে সরিয়ে দেওয়া, যা কিছু করছে শত্রুরা তাদেরকে করতে দাও। তাদের কর্মের ফল তারা ভোগ করবে, আর তোমার আসবে জীবনে সুখ। দ্য মুনের এনার্জি। যা কিছু হয়ে গেছে সেটা নিয়ে কখনোই ভাববে না। যদি তোমার জীবনে খারাপ কিছু ঘটনা ঘটে থাকে, খারাপ কিছু হয়ে থাকে, সেটাকে তুমি ভুলে যাওয়ার চেষ্টা করো। তোমার জীবনে সফলতা তো তুমি পেয়ে গেছো, তোমার মনের মানুষকে পেয়ে গেছো, তুমি তোমার জীবনে কর্মের জায়গা স্ট্রং করেছো, তুমি নিজের পায়ে দাঁড়িয়েছো, সেগুলো দেখে তো শত্রু জ্বলবেই। তোমার ভালো দেখে তো তারা জ্বলবেই। তাদেরকে জ্বলতে দাও, জ্বলতে জ্বলতে পুড়ে যাবে। পুড়ে গিয়ে ছাই হলে তার তোমার সাথে সে আসবে না। তারা দেখো অনেক রকম সুযোগ খুঁজছে, অনেক রকম সুযোগের অপেক্ষা করছে, বাট সেই সুযোগ
তিনার হাতে আর কোনো দিনই আসবে না, কারণ তিনি দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছে। তার ভেতরে নেগেটিভ এনার্জি প্রবেশ করেছে, কেননা তোমার ঊর্জাটা সে গ্রহণ করতে চাইছে। আর তোমার ঊর্জা যখন সে গ্রহণ করতে চাইছে, তার মানে উনি স্ট্রং হতে চাইছে। সেখানে কি হচ্ছে, তুমি তাকে ভুলে গিয়ে তাকে অ্যাভয়েড করছো জন্য তার পজিটিভ এনার্জিটা তোমার মধ্যে আসছে, আর তোমার নেগেটিভ এনার্জিটা তার মধ্যে চলে যাচ্ছে। তাই তিনি অসুস্থতা ফিল করছে, তাই তেনার কোনো মানে দুষ্কর্ম বলতে পারো, যেটা করতে চাইছে সেটা উনি করতে পারছে না। ওনার যেই টার্গেটগুলো ছিল সেইগুলো তিনি ফুলফিল করতে পারছেন না। কেন পারছে না? পারছে না শুধু তোমার জন্য। তুমি নিজেকে সরিয়ে নিয়েছ, নিজেকে ঈশ্বরের কাছে সঁপে দিয়েছ, তাই দিনে দিনে তোমার সফলতার দিকে এগিয়ে যাচ্ছ। তোমার ভালোবাসা বলো, তোমার মনের মানুষ বলো, তোমার হাজবেন্ড বলো, তোমার ওয়াইফ বলো, তোমার পরিবার বলো, যা কিছু তুমি আগলিয়ে রাখছো সেটা তোমার ভালো মনের মানসিকতার জন্য। তোমার ক্ষতি করেছে, বাট তুমি তো কারো ক্ষতি করোনি। যদি কেউ কারো ক্ষতি করে থাকে, সেটা কিন্তু তাকেই ভোগ করতে হয়। তোমার ভালো মানুষের মানসিকতা তোমাকে তোমার রাস্তা দেখিয়েছে, তাই তোমার জীবনে এতটা উন্নতি হয়েছে। তো তোমার জীবনে যখন উন্নতি হয়েছে, তারা তো জ্বলবেই, তাদের মধ্যে জ্বলনি তো আসবেই। ঠিক আছে? এইসব পেন্টিকেল, খুব সুন্দর একটা কার্ড এসছে। 2 অফ পেন্টিকেল, 7 অফ পেন্টিকেল। সব পেন্টিকেলের কার্ড এসছে, তার মানে তোমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল। এখানে এসছে দ্য চ্যারিটির কার্ড। দেখো, তোমার আশেপাশের মানুষরা কেন জ্বলবে না? কারণ তোমার প্রচুর অর্থ আসছে, প্রচুর অর্থ আসছে, প্রচুর তোমার অর্থ আসছে। ইউনিভার্স তোমাকে এতটাই অর্থ প্রদান করেছে যে তুমি এই জীবনে খেয়ে শেষ করতে পারবে না। অপার ধন তোমার প্রাপ্ত হচ্ছে, এটা দেখে শত্রুরা জ্বলে পুড়ে যাচ্ছে। তোমার জীবনে অফুরন্ত ভালোবাসা, অফুরন্ত অর্থ, অফুরন্ত খুশি তোমার জীবনে আসছে। ইভেন অলরেডি এসে গেছে হয়তো। এই 2025 গিয়ে 26-এ পা দেবে, তখন দেখবে তোমার জীবনে বিশাল একটা পরিবর্তন এসে গেছে। আর ওই মুহূর্তে শত্রুরা তোমার থেকে ছিটকে বেরিয়ে যাবে। কেননা এখানে 7 অফ পেন্টিকেল, সামনে তোমার প্রচুর অপশন আছে, সেগুলোকে তোমার চুজ করে নিতে হবে। হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। শত্রুর সঙ্গে লড়াই করতে হলে নিজের কর্মকে স্ট্রং করতে হবে, নিজের জায়গাটাকে স্ট্রং করতে হবে। আর সেটাই তুমি করতে পারবে, আর সেটাই তুমি করছো। তাই
শত্রু তোমার জীবন থেকে চিরতরে সরে যাবে। শত্রুকে নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে, টোটকা দেওয়া আছে, সেগুলো দেখবে, ঠিক আছে? তবে দেখবে এখানে দেখো 9 অফ সোর্সের কার্ড এসছে। কীরকম ঘাত পরাঘাত হয়েছে তোমার শত্রু, সে তার জায়গায় এখন এতটাই প্রবলেমের মধ্যে আছে, এতটাই শারীরিক মানসিক কষ্ট পাচ্ছে, এখন তার মধ্যে অনুভব হচ্ছে যে আমি অন্যায় করেছি, অন্যায়ের সাজা পাচ্ছি। তিনি জ্বলছেন আর ভাবছেন কিসের দুঃখ তোমার, কিসের দুঃখ? শত্রু সরে যাবে, সাময়িক কষ্ট পেয়েছ বা সাময়িক কষ্ট পাচ্ছ, মন থেকে ভুলে যাও শত্রুকে, দেখবে তোমার জীবনে সবটাই আসবে, চারিদিক থেকে তোমার সুসংবাদ আসবে, চারিদিক থেকে তোমার সফলতা আসবে, চারিদিক থেকে তোমার খুশি আসবে। এখানে 4 অফ পেন্টিকেল, তোমার দুঃসময় কেটে সুসময় পদার্পণ করতে চলেছ। যা কিছু ভেবেছ সেইগুলো সঠিক ভেবেছ, সঠিক চিন্তা করেছ, সেই সঠিক ফলই তুমি এবার পাবার সময় এসে গেছে। তোমার মধ্যে যে ভালোবাসা, সততা, সেটাই তোমাকে প্রুভ করছে। এখানে চ্যারিটির কার্ড এসছে। মাঝে মধ্যে নেগেটিভ হয়ে যাচ্ছ, বাট তুমি তোমার পথে, ঠিক পথেই চলছ, তোমার পথে তুমি ঠিক চলছ, তুমি যে পথে হাঁটছ সেটাই তোমার সঠিক দিশা। এটাই করতে হবে তোমাকে, মন থেকে নেগেটিভ এনার্জিটাকে বের করে দিতে হবে। বিন্দুমাত্র নেগেটিভ এনার্জি তোমার মধ্যে প্রবেশ করতে দেবে না, তাহলে দেখবে তোমার শত্রু জীবনে, এই জীবনে কোনো দিন তোমার সঙ্গে শত্রুতামি করবে না। দেখবো এঞ্জেল কি বলছে। A year from now, recovery. Yes. দেখো তোমার এখানে এঞ্জেল বলছে তোমার রিলেশন নিয়ে কোনো প্রবলেম হয়েছে, রিলেশন নিয়ে তোমার সঙ্গে যারা শত্রুতামি করছে তাদের কোনো লাভ হবে না। হ্যাঁ, কারণ তোমাদের জুটিটা ঈশ্বর বেঁধে দিয়েছেন, ঈশ্বর ঠিক করে নিয়েছেন তুমি কি করবে, তুমি কার সাথে থাকবে, কেমন থাকবে। তবে শত্রুর চেষ্টা করলেও তোমাদেরকে আলাদা করতে পারবে না। তোমার জীবনে খুশি তো অলরেডি চলে এসেছে, তুমি তার কিছু সংকেত দেখতে পাচ্ছ, কিছু সংকেত বুঝতে পারছ। এখানে রিকভারি, কারণ এখানে এক্সিওর এঞ্জেল, এঞ্জেল তোমাকে, অনেকেই এখানে আছো এঞ্জেলের হেল্প চাইছো, এঞ্জেলকে স্মরণ করছো, ইউনিভার্সকে স্মরণ করছো। হ্যাঁ, সারা ব্রহ্মাণ্ড তোমার সহায় আছে। তুমি যদি সেটা মনে করো তবে তুমি দেখবে তোমার জীবনে কোনো দিনই দুঃখ আসবে না, কোনো দিন তোমার শত্রু সামনে এসে দাঁড়াতে পারবে না। এখানে রিকনসিডার, এঞ্জেল বলছে রিকনসিডার। এখানে বলছে ইয়েস, এটাই সত্যি, সত্যটাকে মেনে নেওয়ার চেষ্টা করো। কারো সাথে লড়াই করে, ঝগড়া করে, কারো সাথে যুদ্ধ করে কিছু লাভ নেই।
আমরা এই পৃথিবীতে এসেছি দুটো দিনের জন্য, আজ আছি কাল নেই, আমার করে কোনো লাভ নেই। যেটুকু তোমাকে ইউনিভার্স দিচ্ছে, যেটুকু তোমার ভাগ্যে আছে, যেটুকু তুমি চেষ্টা করছো, সেটুকু তুমি অবশ্যই পাবে, অবশ্যই পাবে তুমি। কেন বৃথা নেগেটিভ এনার্জিগুলোকে প্রবেশ করতে দিচ্ছ ভেতরে? অন্তরাত্মাকে জিজ্ঞেস করে দেখো, প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তুমি যে কোনো প্রশ্ন করো, তোমার ভেতর থেকে উত্তর দেবে। আমরা কি এগুলো ভাবি? ভাবি না তো। যে আমার ভেতরেই বসে আছে ভগবান, আমার ভেতর থেকেই আমাকে প্রশ্নের উত্তর দেবে। এই জায়গাগুলো আমরা ফিল করতে পারি না, এই জায়গাগুলোকে আমরা কোনোভাবেই বোঝার চেষ্টা করি না। আমরা যা করছি এটাই মনে হচ্ছে এটাই ঠিক, না এটা ঠিক নয়। তোমার ভেতরে ভগবান আছে, তাকে প্রশ্ন করো, দেখবে প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ঠিক আছে? যা কিছু হচ্ছে হতে দাও, আর যা হবে তোমার জন্য ভালোই হবে, কারণ এখানে ইয়েসের কার্ড এসছে। এঞ্জেল বলছে ইয়েস, এটাই সত্যি। সত্যটাকে আমরা মানতে চাই না। আমরা যেন ঝগড়া করলে, আমি বেশি উত্তর দিতে পারলে, বেশি কথা বলতে পারলে যেন বড় হয়ে গেলাম, না, বড় হলাম না। যে বলছে তাকে বলতে দাও। দেখো এখানে এঞ্জেল বলছে লেট গো করতে, যে বলছে তাকে বলতে দাও, লেট গো করো, ওইসব মানুষকে লেট গো করো, অ্যাভয়েড করে চলার চেষ্টা করো, তার সাথে কোনো কানেকশন রাখবে না। এখানে এসছে ট্রাস্ট। ইয়েস, ট্রাস্ট। এই যে কার্ডগুলো এসছে, এঞ্জেল কি বোঝাতে চাইছে? এঞ্জেল বোঝাতে চাইছে তোমার বিশ্বাস, তোমার ভালোবাসা, তোমার চাওয়া না চাওয়া উপর সব কিছু ডিপেন্ড করছে। নেগেটিভকে কখনোই নিজের মধ্যে প্রবেশ করতে দেবে না, এটা আমি হাজারবার বলি। এটাই হচ্ছে আমাদের জীবনের কাল হয়ে যায়। হ্যাঁ, এই জিনিসটাকে লেট গো করার চেষ্টা করো, শত্রুকে লেট গো করার চেষ্টা করো। কোনো খারাপ সংবাদ শুনছো কানে, বাট ভেতরে নেবে না। কোনো খারাপ খবর আসছে, সেটাকে লাইটলি নেবে, যেখানে নেবে সেখানে ছেড়ে দিয়ে চলে আসবে। কেউ খারাপ কথা বলছে, বাট সামনাসামনি বলে ফেলছে, কানে শুনেছ, বাট অতটুকুই, ভেতরে নেবে না। যা কিছু শুভ শুভ আছে সেগুলোকে অন্তরে নেবে, অশুভ কোনো কিছু ভেতরে নেবার চেষ্টা করবে না। আহা ইহি করে ভেতরে নিজেই দুঃখ পাচ্ছ, সেগুলো কখনোই করবে না। আমি জানি ভালোবাসা মানুষের জন্য যা দুঃখ আক্ষেপ হয় সেটা কাউকে বোঝানো যায় না, বাট তুমি যখনই আমার কথাগুলো শুনবে, সেই কাজগুলো করবে, তখন দেখবে বেশি করে তোমাকে তোমার মনের মানুষটা ভালোবাসতে শুরু করেছে। এটাই সত্যি। আমরা সত্যিটাকে দেখতে পাই না, সত্যটাকে মানতে চাই না। এখানে ট্রাস্ট, এঞ্জেল বলছে যে বিশ্বাস করো, বিশ্বাসে তোমাকে রাস্তা দেখাবে, বিশ্বাস তোমাকে খুশি এনে দেবে, ভালোবাসা এনে দেবে, বিশ্বাস তোমাকে জীবনে অনেকটাই পরিবর্তন এনে দেবে। এখানে এক্সিওর ফ্রম আদার, ঠিক আছে?
এখানে একে অপরের জন্য তোমরা তৈরি হয়েছ, একে অপরের সাথে হাত মিলিয়ে চলার চেষ্টা করো, দেখবে শত্রু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এখন তো কোনোভাবেই সম্ভব হবে না শত্রু তোমার ক্ষতি করার, কারণ তোমার মন মানসিকতা তুমি চেঞ্জ করেছো, এটাতেই তুমি বেটার ফিল করবে। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা।